কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এবছর অর্থাৎ 2025-26 সেশনে ইউজি বা গ্র্যাজুয়েশন কোর্স করবে তাদের ভর্তি সংক্রান্ত তথ্য, গুরুত্বপূর্ণ খবর আজকে জানাবো। কবে থেকে অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের যে 4 বছর কোর্স চালু হতে চলেছে এটা শিওর 100%। তোমাদের যে 4 বছর কোর্স চালু হতে চলেছে সেই 4 বছর কোর্সে কি কি সাবজেক্ট থাকবে, কত নাম্বারের এক্সাম হতে পারে, কোন কোন পেপারগুলো পড়তে হবে, পেপার কোড, সাবজেক্ট কোড, সমস্ত ডিটেলস আলোচনা করব এবং সিলেবাস সংক্রান্ত কিছু তথ্য আমি দেব এবং পেপারগুলো সম্পর্কে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন কোন পেপার প্রতি সেমিস্টারে পড়তে হবে এবং অবশ্যই করে এটা জেনে রাখো এই 4 বছরের কোর্সে কি কি সুবিধা রয়েছে। হ্যাঁ, গোল্ডেন অপরচুনিটি কোনটা রয়েছে সেটা আমি আজকে তুলে ধরব। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যেটা বলা, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অবশ্যই করে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, সমস্ত কিছু তথ্য তোমরা চ্যানেলে পেয়ে যাবে এবং অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে। আর প্রান্তিক গাইডের পক্ষ থেকে বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি এবং ইংলিশ সমস্ত সাবজেক্টগুলোর নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হয় এবং স্বল্প পারিশ্রমিকে সমস্ত কিছু হোম ডেলিভারিও করা হয়। এই অবশ্যই তোমরা যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা, অনলাইন ক্লাস, প্রান্তিক গাইডের পক্ষ থেকে অনলাইন ক্লাস কিন্তু প্রোভাইড করা হয়, যেটা কিন্তু কোথাও পাবে না বললে চলে। কারণ তোমাদের যে নতুন সিলেবাস চালু হয়েছে সেখানে কিন্তু অনলাইন ক্লাস এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। অনলাইন ক্লাস কিন্তু করতেই হবে এই 4 বছরের কোর্সে। হিউজ সাবজেক্ট, প্রচুর সাবজেক্ট এবং খুব ডিফিকাল্ট। 4 বছর কোর্স কিন্তু খুব ডিফিকাল্ট একটা জায়গা এবং তোমাদের রিসার্চ পেপার রয়েছে। এই রিসার্চ পেপারের জন্য অবশ্যই গাইড প্রয়োজন। সমস্ত কিছুর জন্য যদি গাইড প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে এবং অনলাইন ক্লাস, নোটসের জন্য স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আবার বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু অ্যাড হয়ে যাবে। 2025-26 সেশনে অ্যাডমিশন এখনও কিন্তু এনএসইউ থেকে কোনো নোটিফিকেশান দেয়নি। এনএসইউ এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান দেয়নি। যে কোনো মুহূর্তে, সেটা আজ হলে আজ, কাল হলে কাল, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসতে পারে। নোটিফিকেশান পাবলিশড হলে, মানে ডেট এখনও পাবলিশড হয়নি, অনেকটা কিছু দিয়ে দিয়েছে, সিলেবাস দিয়ে দিয়েছে, কোর্সের ব্যাপারটা দিয়ে দিয়েছে, তাই সিলেবাস, তাই নোটিফিকেশান আপলোড হলে, ডেট পাবলিশড হলে আমি অবশ্যই তো ভিডিওতে জানাবো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানিয়ে দেবো। এখনো পর্যন্ত ডেটের কোনো নোটিফিকেশান আসেনি, পাবলিশড হয়নি, তবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কিন্তু নোটিফিকেশান চলে আসবে। তাই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করে রাখবে। তাহলে তোমাদের 4 বছরের কোর্স চালু হয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ, এনইপি বা সিসিএফ। এনইপি বা সিসিএফ যে সিলেবাস খুব ডিফিকাল্ট। রেগুলার ইউনিভার্সিটিগুলোতে পূর্বে অর্থাৎ 2023-24 আজ 25 এই 3 বছর কিন্তু এনইপি বা সিসিএফ চালু হয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতে নেতাজিতে আগামী দিনে তোমাদের কি কি সিলেবাস আসতে পারে, কত নম্বরের হতে পারে, সাবজেক্ট কোড, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, প্রয়োজন হলে খাতায় নোট করে নেবে। এই কোর্সটার নাম অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। তার মানে বোঝা যাচ্ছে তোমাদের একটা অপরচুনিটি, যেটা গোল্ডেন অপরচুনিটি, সেটা হচ্ছে তোমরা রিসার্চ করতে পারবে, অর্থাৎ পিএইচডি করতে পারবে। এই 4 বছরের কোর্সটা করলে তোমরা সরাসরি পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে। এর থেকে বড় সুবিধা আর হয় না, আমরা এই সুবিধাটা পাইনি। এটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা পিএইচডি করতে পারছো, গ্র্যাজুয়েশন করার পরে রিসার্চ করতে পারছো, রিসার্চের অপরচুনিটিটা পাচ্ছ এবং এমএতে 1 বছর কমে যাবে। মাইন্ডলি মনে রেখো ব্যাপারটা, এমএতে তোমাদের 1 বছর কমে যাবে এবং
তোমরা রিসার্চ করতে পারছো, পিএইচডি করতে পারছো এই 4 বছরের কোর্সটা করলে। সেই জন্য কোর্সটার নাম অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, কারিকুলাম ফ্রেমওয়ার্ক সিসিএ, যে সিলেবাস আপলোড করেছে বা কোর্স স্ট্রাকচার, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট কোডগুলো কি কি থাকবে দেখে নাও। ডিএসসি, ডিএসসি, এমডিসি, ভিএসি, এইসি, এসইসি। ডিএসসি অর্থাৎ ডিসিপ্লিন সেন্ট্রিক কোর্স, ডিএসসি অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, ডিএসই ডিসিপ্লিন সেন্ট্রিক কোর্স, এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, অন্যান্য ইউনিভার্সিটি সিবিএসই কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এইসি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, আর এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। আইডিসিটা দেয়, ইন্টারডিসিপ্লিনারি কোর্সটা দেয়। কারণ এই 6টা কোড তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে বহন করতে হবে। 6টা করে পেপার তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে পড়তে হবে। 6টা করে পেপার, প্রত্যেক সেমিস্টার থাকছে তোমাদের 6টা করে পেপার। অর্থাৎ সেমিস্টার 1-এ 6টা, সেমিস্টার 2-তে 6টা। কারণ হিউজ মার্কস বাড়তে চলেছে। সিবিসিএস এ ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলি, সিবিসিএস এ আন্ডারে যখন ছিল, অর্থাৎ 3 বছরের কোর্সে আগে ছিল টোটাল অনার্সে 2600 নাম্বার। এই 4 বছরের কোর্সে এসেছে 4300 নাম্বার, অর্থাৎ 4300 নাম্বার, প্রায় ডাবল ফিগারে পৌঁছে গেছে, প্রায় ডাবল। নেতাজিতে আগে ছিল 1800 নাম্বার, এখন ধরে নাও তোমাদের পড়তে হতে পারে, যদিও ফুল গাইডলাইন আসলে আমি বলে দেবো, 3600 নাম্বারের ডাবল ফিগারে চলে যাবে। 3000 অবশ্যই, 3000 থেকে 3600 নাম্বার পড়তে হতে পারে। 3000, 4 বছরে পড়তে হবে 3000 নাম্বার। বুঝতে পারছো? ভীষণ কঠিন কঠিন ডিফিকাল্ট একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে 4 বছরের কোর্সে। খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু এই 4 বছরের কোর্স যেমন সুবিধা রয়েছে তেমন কিছু কঠিনও রয়েছে। কঠিন বিষয় হচ্ছে অনেকগুলো করে পেপার বহন করতে হবে। প্রত্যেক সেমিস্টারে 6টা করে পেপার, প্রত্যেকটা কোড থেকে একটা করে। ডিএসসি, ডিএসি, এমডিসি, ভিএসি, এইসি, এসইসি, প্রত্যেকটা সেমিস্টারে একটা করে কোড নিয়ে তোমাদেরকে পড়তে হবে। ফুল গাইডলাইন যদিও দেবে, তখন ডিটেলস বলে দেবো, চ্যানেল সঙ্গে থাকবে, সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে সেমিস্টার 1-এ 6টা, সেমিস্টার 2-তে 6টা, মোট 1 বছরে তাহলে পড়তে হবে 12টা পেপার পরীক্ষা দিতে হবে, যেখানে আগে দিতে হতো 8টা 1 বছরে। অর্থাৎ সেমিস্টার 1-এ 4টে, সেমিস্টার 2-তে 4টে, তাহলে দিতে হবে কটা? 8টা। পরে পরে আরো বাড়বে, সেমিস্টার 3, 4, 5, 6, তখন আরো বেড়ে যাবে, ধীরে ধীরে বেড়ে যাবে। তবে আবার বলছি, সুবিধা অনেক, যেটা সেটা হচ্ছে রিসার্চ করতে পারবে, পিএইচডি করতে পারবে, এবং এমনিতে 1 বছর কমে যাবে। এই সুবিধা এনইপি বা সিসিএফ, এটাই সিস্টেম, এটাই স্ট্রাকচার। এখানে কি কি থাকছে? ডিএসসি, ডিএসসি আর এসইসি, এই 3টে জায়গাতে থাকবে। 3টে পেপার কোড, অনার্স পেপার থাকবে, সাবজেক্ট পেপার থাকবে। ডিএসসি, ডিএসসি আর এসইসি, এগুলো থাকবে হচ্ছে তোমাদের অনার্স পেপার বা মেজর পেপার, যেটাকে বলে অনার্স পেপার বা মেজর পেপার। এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা মাইনর, মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা মাইনর, বা এমডিসি বা মাইনরে থাকবে জেনারেল পেপার, যেটা আগে জি পেপার ছিল। আর ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, এখানে থাকবে পলিটিক্যাল সায়েন্স, যেটা অন্যান্য ইউনিভার্সিটির নাম দিয়েছে সিবিএসই কমন ভ্যালু অ্যাডেড কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স। এখানে থাকবে রাষ্ট্রের সংবিধান অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই সম্পর্কিত বিষয়গুলো থাকবে, বিচার ব্যবস্থা এইসবগুলো থাকবে। এইসি থাকবে এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এখানে থাকবে কম্পালসারি ইংলিশ, কম্পালসারি বাংলা এবং এডুকেশন। সেটা এই সেমিস্টারে একটা, অন্য সেমিস্টারে একটা বা দুটো পড়তে হতে পারে, সেটা ইউনিভার্সিটি জানিয়ে দেবে। এইসিতে যে পেপারগুলো থাকবে সেটা হচ্ছে কম্পালসারি বাংলা, কম্পালসারি ইংরাজি, কম্পালসারি এডুকেশন। আর এসিসি বললাম এটা কিন্তু স্কিল পেপার। ভিএসি এটা এইসি, এই এক্সামটা কিন্তু হবে এমসিকিউ প্যাটার্নে, এটা বলে রাখছি। এইসি পেপার, যেটা অন্যান্য ইউনিভার্সিটিগুলো চালু করেছে, এইসি পেপার সব এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে। আর ভিএসি এটা কিন্তু তোমাদের হবে থিওরি এক্সাম, লিখতে হবে। এবং অনার্স পেপারগুলো মেজর এবং মাইনর পেপারগুলো, মেজর পেপার এবং মাইনর পেপার, মেজর পেপার মাইনর পেপার কিন্তু তোমাদের থিওরি এক্সাম হবে, সেগুলো লিখতে হবে। আগে ছিল 10 নাম্বার, এবারে হতে পারে 15 নাম্বার, মার্কস বাড়তে পারে বা একই থাকতে পারে। রেগুলার ইউনিভার্সিটিগুলো পূর্বে 10 নাম্বার ছিল, এখন 15 নাম্বার করেছে।
তাহলে তোমাদেরও আগে 10 ছিল, এখন সেটা 15 করতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কঠিন যেটা হয়ে গিয়েছে, রেগুলার ইউনিভার্সিটিগুলো, ক্যালকাটা বা বিদ্যাসাগরের কথাই ধরি, রেগুলার ইউনিভার্সিটিগুলো 10 ছিল, সেটা তো 15 হয়েছে। শর্ট কোশ্চেন ছিল, শর্ট কোশ্চেন তুলে নিয়েছে হিউজ সাবজেক্টে। বাংলায় কিন্তু শর্ট কোশ্চেন রেখেছে, অন্যান্য সাবজেক্টগুলো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পেপারগুলোতে এডুকেশন শর্ট কোশ্চেন তুলে নিয়েছে। এডুকেশন শর্ট কোশ্চেন রেখেছে বলতে 2 নম্বরে রেখেছে, 1 নম্বরগুলো তুলে নিয়েছে। কিন্তু হিস্ট্রি পলিটিক্যালে কোনো শর্ট কোশ্চেনই রাখেনি। তোমাদের যদি তাই হয় তাহলে কিন্তু আরো গভীর কঠিন পরিস্থিতি হয়ে যাবে। কারণ শর্ট কোশ্চেন কিন্তু মূল চাবিকাঠি পাস করার এবং ভালো রেজাল্টের জন্য। এই শর্ট কোশ্চেন থাকে খুবই ভালো হবে, শর্ট কোশ্চেন থাকা উচিত। আর সমস্ত পেপার, এই 6টা করে যে কোড রয়েছে সাবজেক্ট কোড, এই সাবজেক্ট কোড কিন্তু তোমাদের সমস্ত পেপারগুলো বাইরে এক্সাম দিতে হবে। অ্যাসাইনমেন্ট সেটা অনলাইনে হতে পারে, অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে, কিন্তু থিওরি এক্সাম হবে বাইরে। থিওরি এক্সাম বাইরে দিতে হবে 6টা। আর সমস্ত প্রক্রিয়াটা, অর্থাৎ তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ, বা বিশেষ করে আগে তোমাদের তো অ্যাডমিশন হতে হবে, অ্যাডমিশন প্রসেস অনলাইনে হবে, এক্সাম ফর্ম ফিল আপ হবে অনলাইন, সমস্ত প্রসেস হবে অনলাইনে। আমি আছি, তোমাদের গাইড করে দেবো, গাইডলাইন পেয়ে যাবে। তোমরা নিজস্ব ডিভাইস থেকে বা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করে নেবে, কিন্তু সমস্ত গাইডলাইন আমি বলে দেবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে ওদেরকে শেয়ার করবে। তাহলে শেষে একটা কথাই বলা, যে তোমাদের 4 বছর কোর্স চালু হচ্ছে, এখানে বিশাল বিশাল গোল্ডেন অপরচুনিটি রয়েছে, বিশাল সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে। তাই দ্বিধাহীন চিত্তে তোমরা অবশ্যই করে ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়ে নেবে। এই নোটিশ আসলে আমি দিয়ে দেবো। এবং সাবজেক্ট, খুব ভালো ভালো সাবজেক্ট কিন্তু থাকছে, সমস্ত ধরনের, সমস্ত প্যাটার্নের সাবজেক্ট থাকছে, সমস্ত ধরনের। শুধুমাত্র আর একটা সাবজেক্টের উপর কিন্তু আর থাকছে না, যে বাংলা নিয়ে ভর্তি হয়েছে বলে বাংলা নিয়ে তা নয়, সমস্ত বিষয় পড়তে হবে, সমস্ত রকম, সমস্ত ধরনের সাবজেক্ট থাকবে, দেখবে সেই রকম একটা সিলেবাস চালু হতে চলেছে। এনইপি বা সিসিএফ এর যে সিলেবাস, খুব ভালো একটা প্যাটার্ন, খুব ভালো সিস্টেম, ভালো অপরচুনিটি রয়েছে। এই সিলেবাস আমরা পেলে আমরা অন্তত প্রশংসা করতাম। এই সিলেবাস দেখেই বলছি, খুব ভালো সিলেবাস দিয়েছে, যথেষ্ট ভালো সিলেবাস, খুব ভালো হবে তোমাদের জন্য, স্টুডেন্টদের জন্য মঙ্গলদায়ক সিলেবাস বলা যায়। তবে এটুকু, তবে সাবজেক্ট এবং নাম্বার বাড়বে, সাবজেক্ট এবং নাম্বার বাড়বে। প্রথমত হচ্ছে এনইপি বা সিসিএফ এর কোর্স প্রচুর বড় এবং 4 বছরের, তাই সাবজেক্ট নাম্বার বাড়লেও চিন্তার কোনো কারণ নেই। সমস্ত কিছু তোমরা হেল্প পেয়ে যাবে, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, এবং অনলাইন ক্লাস এবং নোটসের জন্য অবশ্যই নাম এনরোল করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে।